পিডিএফ ফাইলকে এখন খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বিনামূল্যে এডিট করা যায়। কোনো পিডিএফ ফাইলকে এডিট করার জন্য প্রথমে আমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে sejda.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করে এখানে আমরা একটা ফাইল আপলোড করব। আমরা এই ফাইলটি পিডিএফ থেকে এডিট করতে চাই, এজন্য এটা আমরা এইখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। যেমন আমরা যদি টেক্সট এডিট করতে চাই, টেক্সটের উপর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে সবগুলা লেখা সিলেক্ট হয়ে গেছে। আমরা চাইলে এখানে যেটা ইচ্ছে এটা চেঞ্জ করতে পারবো। যে কোনো লেখা যদি আমরা এখানে চেঞ্জ করতে চাই, যেমন এখানে মহাখালী আছে, আমি লিখলাম গুলশান। গুলশান লিখলাম। এভাবে আমরা যে কোনো লেখাকে এখানে চেঞ্জ করে নিতে পারবো। তারপরে এখানে আমরা যদি কোনো লিঙ্ক দিতে চাই, এখানে ক্লিক করে লিঙ্ক দিতে পারবো। কোনো ফর্ম যদি অ্যাড করতে চাই, ফর্মও অ্যাড করতে পারবো। আবার এখানে ইমেজ আছে, যেমন এখানে দেখছি আমরা একটা ইমেজ আছে, আমরা চাইলে এই ইমেজকেই পরিবর্তন করতে পারবো। এই ইমেজকে পরিবর্তন করার জন্য প্রথমে ইমেজে আসলাম, এখানে ডিলেট, এক্সিস্টিং যেটা আছে এটা আমরা ডিলেট করে দিলাম। এখানে সিলেক্ট করে এটা ডিলেট হয়ে যাবে। এখন যদি আমরা নতুন ইমেজ আনতে চাই, আবার এখানে ইমেজের উপর ক্লিক করে নিউ ইমেজ এটাকে ক্লিক করব। এটার পরে আমরা যদি এখান থেকে এই ইমেজটা নিতে চাই, এটা ওপেন করলাম, এই ইমেজটা এখানে চলে আসছে। এটাকে আমরা চাইলে ছোট বড় যে কোনো স্টাইলে ইমেজটাকে এখানে নিতে পারবো। ইমেজটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা যদি আবার দেখি নিচের দিকে আমাদের এখানে একটা সাইন দেওয়া আছে। সাইনের ঘরটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, যেমন এখানে একটা নাম লেখা আছে, আমরা যদি অন্য কোনো সাইন দিতে চাই, নিউ সাইন, এখানে লিখলাম হাসান। হাসান লেখার পরে এখানে বিভিন্ন অপশন আছে, যেমন আমরা এটা সিলেক্ট করছি, অথবা অন্য কোনো ডিজাইন যদি আমরা সিলেক্ট করতে চাই, এখানে হাসান লিখে যে স্টাইলের আমরা নিতে চাই, যদি এই স্টাইলটা নিতে চাই, এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা এখানে সিগনেচারও অ্যাড করতে পারবো। আমরা আবার এখানে কোনো শেপ চাইলে অ্যাড করতে পারবো। যেমন একটা শেপ নিলাম এখানে, এই শেপটাকে আমরা বিভিন্ন স্টাইলে নিতে পারবো। আন্ডু দিতে চাই, আমরা লাস্টে এটা দিয়েছিলাম, অথবা যেইটা আমরা আন্ডু করতে চাই এটা সিলেক্ট করলে এটা আন্ডু হয়ে যাবে। মজার ব্যাপার, আপনি এটা কিন্তু চাইলেই সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন, এবং আমাদের কাজ হয়ে গেলে এখানে চেঞ্জ দিলে কিপ চেঞ্জ, দেখেন আপনার কিপ যেটা আমরা পরিবর্তন করলাম এটা এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে শেয়ার দিয়ে দিতে পারবো। যদি আমাদের পিসির সাথে কোনো প্রিন্টার অ্যাড করা থাকে, আমরা চাইলে এখানে প্রিন্ট দিয়ে দিতে পারবো, অথবা আমরা যদি ডাউনলোড করতে চাই, আমরা এখানে ডাউনলোড দিয়ে দিলাম। এখানে আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে। তো এভাবে আমরা চাইলে খুবই অল্প সময়ের ভেতরে এবং বিনামূল্যে যে কোনো পিডিএফকে আমরা এডিট করতে পারবো।